হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার গোলাম মাসুদ মৃধা, ইন্টিগ্রেটিভ ডার্মাটোলজিস্ট অ্যান্ড প্রেসিডেন্ট, ইন্টিগ্রেটিভ ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, আইডাপ। বরাবরের মতো আজকেও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আমার ভুবনে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক শ্রোতা, আজকের ভিডিওর বিষয় হচ্ছে নারী পুরুষের অতিরিক্ত হস্তমৈথুনের মৈথুন ও আমাদের বৈবাহিক জীবন। আমরা ইংলিশে বলতে পারি এক্সেসিভ মাস্টারবেশন বাই মেন অ্যান্ড ওমেন অ্যান্ড আওয়ার ম্যারিড লাইফ। তো দর্শক শ্রোতা, এখন আসি আমরা একটু বিস্তারিতে। প্রথমেই একটা উদাহরণ দিব। ডাক্তার, বিশ্ববিখ্যাত একজন চিকিৎসক ডাক্তার লিও, উনি বলেছেন যে অতিরিক্ত নারী পুরুষের অতিরিক্ত হস্তমৈথুনের ফলে দেহের মধ্যে রসায়নের বিকৃতি ঘটে, যা পরবর্তী যৌন কর্মের জন্য খুবই বিপজ্জনক। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার যেই বান্দা তার চোখ এবং লজ্জাস্থান নিরাপদ রাখতে পারে, হাসরের ময়দানে তাকে আমরা ছায়া দিব। তো ইসলামের দৃষ্টিতে হোক, আর বাহ্যিক দৃষ্টিতে হোক, সামাজিক দৃষ্টিতে হোক, পারিবারিক দৃষ্টিতে হোক, হস্তমৈথুন বা মাস্টারবেশন এটা কোনোভাবেই কোনো ভালো ফল নিয়ে আসবে না। সেটা হোক আমাদের বৈবাহিক জীবনের জন্য, সামাজিক জীবনের জন্য, ধর্মীয় জীবনের জন্য। আমি এখন আমার চেম্বারে এক পেশেন্টের একটা হিস্ট্রি আপনাকে বলবো। একটা মেয়েদের হিস্ট্রি বলবো, আর একটা ছেলেদের হিস্ট্রি বলবো। আমি আগেই মেয়েদের হিস্ট্রিটাকে বলি। সেটা হচ্ছে, একটা ছেলে আমার কাছে এসেছে। সে যৌন অক্ষমতা নিয়ে এসেছে। তার বয়স 22 বছর। দেখতে সুঠাম সাঠাম, মনে হচ্ছে সে অনেক পালোয়ানের মতো শক্তিশালী। কিন্তু সে যখন আমার কাছে বলল যে আমার প্রসঙ্গ উত্থান হয় না, আমি সদ্য বিয়ে করেছি, আমি স্ত্রীর কাছে গেলে সময় পাই না, তখন আমি তাকে হিস্ট্রি নিলাম। উনি বলল যে স্যার, আমি বিবাহের আগে আমি অতিমাত্রায় মাস্টারবেশন করেছি, এবং এখন বিবাহ করার পরে আমার এখন আর স্ত্রীর কাছে গেলেও, যৌন চিন্তা করলেও আমার প্রসঙ্গ উত্থান হয় না। তো আরেকটা হিস্ট্রি হচ্ছে, রিলেটেড একটা হিস্ট্রি হচ্ছে, আমার কাছে এক স্বামী স্ত্রী দুজন আমার কাছে চিকিৎসা নিতে এসেছিল। তো এসেছিল মূলত তার স্বামীর জন্য। স্বামী স্ত্রী দুজন এসেছিল, কিন্তু এসে শুনলাম স্বামীর জন্য স্ত্রী কাছে এসেছে, সাথে করে নিয়ে এসেছে। তো আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনার কি সমস্যা? তখন বলল যে আমার তো এরকম প্রসঙ্গ উত্থান হয় না। তার বয়স 35 বছর, আমি নাম বলবো না। তারা দুজনেই পেশায় হাই স্কুল প্রাইমারি শিক্ষক, সরকারি প্রাইমারি শিক্ষক। তো অনেক কথা বলার পরে হাজবেন্ড বলল যে স্যার, আপনি ওনাকে একটু বাইরে যেতে বলেন। আমাকে বলল, তো উনি যেতে চায়নি। উনি বলল ও যে আমি থাকলে কি অসুবিধা। আমি রিকোয়েস্ট করলাম ভদ্রমহিলাকে যে আপনি একটু বাইরে বসেন, উনি হয়তো কোনো গোপন কথা বলবে। তখন উনি আমাকে বললেন যে স্যার, আমি আমার স্ত্রী তো দেখেন অনেক সুন্দর, অপূর্ব সুন্দরী, কিন্তু আমি তার কাছে গেলেও আমার প্রসঙ্গ উত্থান হয় না। কিন্তু আমি আমার যে কাজের বউ আছে, সে আমার ঘর মুছতে আসে, ওরে দেখলে আমার শরীরে প্রচুর উত্তেজনা তৈরি হয়। তো তাহলে কি করেন আপনি?
তো বললো যে আমি আমাকে স্ত্রীকে আগে মোটরসাইকেল স্কুলে দিয়ে আসি এবং আমি তারপরে স্কুলে আমি বাসা থেকে রেডি হয়ে যাই। এই ফাঁকে আমি ওই কাজের বুড়ার সাথে যৌন মিলন করি। কিন্তু সে দেখতে অনেক কুৎসিত, কালো, শুকনো। কেন আমার এরকমটা হয় আমি জানি না। এবং আমার স্ত্রীর কাছে যদি আমি ওষুধ খেয়েও যাই, কিন্তু স্ত্রীর কাছে গেলে আমি অতটা তৃপ্ত হই না। হিস্ট্রি 2, এখন একটা মেয়ের কথা বলবো। মেয়েরা খুব একটা আসে না, তবে যখন অনেক খোলামেলা যারা মানুষ, মনের মানুষ, তারা আসে। অনেক মেয়েরা বলে, স্যার আমার হাজবেন্ডের মনে হয় পুরুষাঙ্গ ছোট। সে যখন যৌনাঙ্গ পুরুষাঙ্গ প্রবেশ করে তখন আমি খুব আরাম পাই না, একদমই খোলামেলা, এবং কোনোই আমি তৃপ্ত পাই না। এই জন্য আমি তাকে দ্বিতীয় আমি তার কাছে নিতেও আমি খুব স্বাচ্ছন্দ্য বোধ করি না। এবং আমি বললাম যে এমনটা কেন হলো? উনি বলেছে যে আমি তো রক্ষণশীল সমাজের মানুষ, প্রেম টেমও করতে পারিনি, কিন্তু আমি বিবাহের আগেও এবং বিবাহ পরে আমি নিজে মাস্টারবেশন করেছি, এবং মাস্টারবেশন করার ফলে এখন আমি মনে হয় যেন আমি মাস্টারবেশনেই বেশি তৃপ্ত পাই আমার হাজবেন্ডের কাছে যৌন মিলনের থেকে। প্রিয় দর্শক শ্রোতা, আমি এই ঘটনা দুটা উল্লেখ করলাম এই জন্যই, এই মাস্টারবেশন করলে আমাদের ডাইজেস্টিভ সিস্টেম, নার্ভাস সিস্টেম, এক্সারসাইজ সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম, এই পুরো সিস্টেমটাই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। যেমন আমরা যখন আমাদের মাথার পিছনে একটা গ্ল্যান্ড আছে, এই গ্ল্যান্ডটা হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড, এটাকে আমরা মাস্টার গ্ল্যান্ডও বলে থাকি। আমাদের যখন চোখে দেখি তখন মাস্টার গ্ল্যান্ড ও সিগন্যাল দেয়। মাস্টার গ্ল্যান্ড সিগন্যাল দিলে হার্ট সিগন্যাল পায়, লিভার সিগন্যাল পায়, কিডনি সিগন্যাল পায়, এবং সর্বশেষ আমাদের পেনিস সিগন্যাল পায়। তখন আস্তে 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 আমাদের পেনিসের রক্ত সরবরাহ বাড়ে, আমাদের পেনিস শক্ত হয় এবং যৌন কার্য সম্পন্নের জন্য প্রস্তুত থাকে। তো আমরা যদি মাস্টারবেশনের দিকে ঝুঁকে পড়ি, তাহলে কিন্তু আমাদের এই পুরো সিস্টেমটা ডিস্ট্রয় হয়ে যায়। এবং দেখবেন আমাদের এই সমাজে এসে আমাদের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে যত বেশিরভাগ স্বামী স্ত্রীর মধ্যে কলহ লেগেই আছে। এর কিন্তু বড় একটা কারণ হচ্ছে আমাদের মাস্টারবেশন। একটা ছেলে যখন রাত্রে স্ত্রীকে বিছানায় আমন্ত্রণ করে, সে যখন বলে আমার এখন ভালো লাগছে না, আজকে হবে না, তখন কিন্তু পুরুষরা একটু রাগান্বিত হয় বা কিছু করে, তখন উত্তেজনা মেটানোর জন্য কিন্তু সে বাথরুমে হোক, বিছনায় হোক, সে কিন্তু মাস্টারবেশন করে তার বীর্যক্ষরণ করে। আবার অনেক মেয়ে যখন সে অ্যাগ্রেসিভ হয়ে আসে, আজকে আমার তোমার সাথে একটু থাকতে চাই আমি, ছেলে যখন বলে আজকে আমার ভালো লাগছে না, তুমি যাও, আজকে আমি ক্লান্ত, তখন মেয়েটা কিন্তু আহত হয়। আহত হলে কি হয়? সে কিন্তু মাস্টারবেশনে জড়াই পড়ে, এবং সে যখন মাস্টারবেশন করে তার সেক্রেশন হয়ে যায়, তখন সে তৃপ্তিবোধ করে, তার মধ্যে রিল্যাক্সেশন চলে আসে। আসলে এই দুইটা পন্থার, স্বামী স্ত্রীর যে স্ত্রীর পুরুষের যে মাস্টারবেশন, এটা কিন্তু ইসলাম সমর্থন করে না। আপনি যদি মাস্টারবেশন অভ্যস্ত হয়ে যান, আপনি স্বামীর প্রতি আপনার আগ্রহ কম থাকবে। পুরুষ যদি মাস্টারবেশন অভ্যস্ত হয়ে যায়, তাহলে স্ত্রীর প্রতি তার কন্ট্রাকশন কম থাকবে, তার আগ্রহ কম থাকবে। ইভেন কি একটা সময় আসে যে কেউই উত্তেজিত হতে পারে না, কেউর আগ্রহ তৈরি হয় না। এটা আমাদের দাম্পত্য জীবনের জন্য একটা অশনি সংকেত। যেমন আপনি যদি মাস্টারবেশন করেন, আপনি কিন্তু দেখবেন আপনার মধ্যে বিকৃত চিন্তা ভাবনা বাসা বাঁধবে, সে কি পুরুষ হোক আর কি মেয়ে হোক। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের সমাজে কিন্তু ব্যাপক অবক্ষয় তৈরি হয়ে গেছে। যেমন আমাদের অনেক ডাক্তাররা এই মাস্টারবেশনের পক্ষে সাফাই গায়, যেটা পুরোপুরি অন্যায়। আপনি যখন মাস্টারবেশন একবার করবেন, দ্বিতীয়বার কিন্তু আপনাকে ওই মাস্টারবেশন আপনাকে উদ্বুদ্ধ করবে আবার একবার করার জন্য। তাহলে কি হলো? আপনি পার্মানেন্ট একজন মাস্টারবেশন করার একটা মানুষ হয়ে গেলেন, একটা পুরুষ হয়ে গেলেন। ঠিক এমনি ভাবেও একটা মেয়ে যখন
দেখবে স্বামীর কাছে সে তৃপ্ত পায় না, তখন সে মাস্টারবেশনের দিকেই ঝুঁকে পড়বে। আর আমরা যখন প্রকৃতির থেকে বিকল্পটাই বেশি বেছে নেব, তখন কিন্তু আমাদের জীবনে পতন অনিবার্য এবং জীবনের রং হারাবে। এবং তাই হচ্ছে, আপনি দেখেন যে দেখতে চাকচিক্য, ছুটাম ছাটাম দেহ, কিন্তু দাম্পত্য জীবন তারা খুবই অসুখী। এর একমাত্র কারণ কিন্তু এটা, আল্লাহ যেরকম পছন্দ করেন না, আল্লাহ যেটা পছন্দ করেন না সেটা যদি আপনি করেন, তাহলে আপনার প্রতি আল্লাহ নারাজ হবে না? অবশ্যই হবে। কি ছেলে কি মেয়ে। তো একটা ইয়ং ছেলে কেন একটা কাজের বুয়োর সাথে সে মিলন করবে? সে সুন্দরী, অপূর্ব সুন্দরী মেয়ে রেখেও সে কাজের মেয়ের সাথে কেন করবে? কাজ হচ্ছে তার সাথে থেকে সে তৃপ্ত হয় না। আবার অন্যদিকে একটা ছেলে, একটা মেয়ে, সুঠাম দেহের একটা ছেলে ঘরে রেখেও কিন্তু একটা মেয়ে, দেখেন আপনারা অনেক নাটক সিনেমায় দেখেছেন যে একটা কাজের ছেলে একটা রিকশাওয়ালার সাথে সে সহবাস করে, সে যৌন মিলন করে। কেন করে? সে স্বামীর কাছে তৃপ্ত হয় না। তারপর আমাদের হস্তমৈথুনের ক্ষেত্রে আরো একটা বেশি কাজ করে। আমাদের অনলাইনে, ইন্টারনেটে অতিমাত্রায় যৌন উত্তেজক কন্টেন্ট আমরা দেখি, যেটা যারা বয়ঃসন্ধিকালে দেখে তাদের মধ্যে কৌতূহল তৈরি হয়। এবং গভীর রাত্রে তো অ্যাডাল্ট ছবি এই ইন্টারনেটে পাওয়া যায়। তো ইন্টারনেট যখন আপনি দেখবেন, আর যখন একটা মাস্টারবেশনের আপনি ভিডিও দেখবেন, তখন আপনার মধ্যে কিন্তু অন্যরকম একটা জিনিস কাজ করবে। আপনি যখন মাস্টারবেশন নাও যদি করেন, তাহলে কিন্তু আপনার মধ্যে সেক্রেশন হতে থাকবে, যে প্রোস্টেট গ্ল্যান্ডের ক্ষরণ হতে থাকবে, আর মেয়েদের যোনিপথ কিন্তু ভেঙে যাবে। তো এটা একদিনে না হলেও বারবার এটা করার দেখার ফলে আমাদের মধ্যে চারিত্রিক একটা পরিবর্তন ঘটে। আমাদের সামাজিক, মানসিকভাবে আমরা বিপর্যস্ত হয়ে যাই। এবং তার ফলে কি হয়, আমাদের যৌন জীবনটা কিন্তু শেষ হয়ে যায়। এবং আমাদের অঢেল টাকা আছে, সম্পদ আছে, কিন্তু আমাদের পারিবারিকভাবে আমরা সুখী না। তখন আসি, আমরা কি করে এই সমস্যাগুলো থেকে আমরা বাঁচতে পারি? আসলে ধর্মীয় অনুশাসন মানা আমাদের জন্য খুব জরুরি। আমরা যদি ঘুমাতে যাওয়ার আগে চিন্তা করি, আল্লাহ রাসূলের চিন্তা করি, দোয়া দূত পরে ঘুমাই, আমাদের মধ্যে কি এই জিনিসটা কাজ করবে না? আমরা যদি ইন্টারনেটে অ্যাডাল্ট ছবি দেখা থেকে বিরত থাকি, আমাদের জন্য কাজ করবে না। আমরা যদি অযথা লোভ পোষণ না করি, তাহলে আমাদের জিনিসটা কাজ করবে না। আমরা যদি অল্পতে সন্তুষ্ট থাকি, তাহলে আমাদের এই জিনিসটা কিন্তু আমাদের মধ্যে আমরা আমাদের মধ্যে আসবে না। অতিরিক্ত লোভ, অতিরিক্ত কিছু চাওয়া, এটা কিন্তু আল্লাহ তাআলা পছন্দ করেন না। তো আমি উপসংহারে একটা কথাই বলবো, সারা পৃথিবীর মানুষদের একটা কথাই বলবো, আমরা ধর্মীয় অনুশাসন মানব, আল্লাহ তাআলার নির্দেশিত পথে চলবো। আমরা স্ত্রী ছাড়া আর কার সাথে আমরা যৌন মেলায় লিপ্ত হব না। আমরা মেয়েরা স্বামী ছাড়া আর কার কাছে যৌন মেলায় লিপ্ত হব না। আমরা যদি এইগুলো মেনে চলি, আমাদের এই পৃথিবীটা একটা রঙিন পৃথিবী হবে। এই পৃথিবীটা হবে একটা বাসযোগ্য পৃথিবী। আর আমাদের জীবনে এখন আমরা খাবারের ভেজালে আমরা ডুবে আছি। যদি আমরা ভেজাল খাবারটাকে আমরা বর্জন করতে পারি, আমরা লাইফস্টাইল পরিবর্তন করতে পারি, সবজি নির্ভর হই, মাছ মাংস দুধ ডিম সবই আমরা খাবো, কিন্তু পরিমিত খাবো। আমরা যে খাবারগুলো খাবো যদি অর্গানিক খাই, আমাদের কিন্তু একটা বউ কেন, 4টা বউ রাখতেও সমস্যা হওয়ার কথা না। কিন্তু আজকাল আমরা যে যুগে এসে দাঁড়িয়েছি, সেই যুগে একটা ইয়ং ছেলে একটা বউ রাখাই তার জন্য দায় হয়ে পড়েছে। সুতরাং আমরা যদি এখনই সচেতন না হই, উইদিন 10 ইয়ার্সের মধ্যে আপনারা দেখবেন বিবাহ বিচ্ছেদের হার চরম আকার ধারণ করেছে। সুতরাং আমি আমার দর্শক শ্রোতাদের শনিবন্ধ অনুরোধ করব, আপনারা ধর্মীয় অনুভূতি মেনে চলেন, আল্লাহর নির্দেশিত পথে চলেন, হালাল খাবার খান, এবং আমাদের
অর্গানিক খাবার আমরা অভ্যাস করি। আমরা অল্প খাবো কিন্তু অর্গানিক খাবার খাবো। তো সবাই ভালো থাকবেন, সবাই দাম্পত্য জীবনে সুখী সমৃদ্ধি কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।